চোখ দিয়ে পানি এসে পড়ে যে আগের কি নদী ছিল আর এখন কি নদী, এখন আমরা গোসল করতে পারি না। বুড়িগঙ্গা ছাড়া ঢাকা হবে না, ঢাকা ছাড়া বুড়িগঙ্গা হবে না। এই তো 2 মাস পরিষ্কার আছে, আবার 2 মাস পরে আবার পানি কালো হয়েছে। একটি নদীর জন্ম বর্জ্য ফেলে দেওয়ার জন্য আসলে হয়নি। রাজধানী হিসেবে এই ঢাকার বয়স তো কম হলো না। ১৬১০ সালে বাংলার মোগল সুবেদার ইসলাম খান ঢাকাকে করেছিলেন রাজধানী। তার মানে এবছর ৪১৬তম বর্ষপূর্তি এই শহরের। যদিও শহর হিসেবে এর ইতিহাস আরও পুরনো। সিটি কর্পোরেশন বলছে এ উপলক্ষে উৎসব হবে। সেই উৎসবের ডামাডোলে চাপা পড়ে যাবে একটি নদীর কান্না। নদীটির নাম বুড়িগঙ্গা। এই নদীর কোলেই বড় হয়েছে আজকের এই মহানগর। ঢাকা সাথে বুড়িগঙ্গা তো আসলে একেবারে নারীর সম্পর্ক। হ্যাঁ, এখানেই গড়ে ওঠা ঢাকা তো গড়ে উঠেছে বুড়িগঙ্গার পাড়ে। প্রায় ৪০০-৫০০ বছর ধরে একই সীমানার মধ্যে এই ডেভেলপমেন্টটা হয়েছে। এসছে পাঠানরা, তারপরে আগে হিন্দু বৌদ্ধরা ছিল, তারপরে পাঠানরা এসছে, তারপরে গিয়ে মোগলরা এসছে। এবং এই স্থাপনাগুলোও আমাদের পুরান ঢাকাতে অন্তত বেশ কিছু জায়গাতে অনেক বিস্তৃতভাবে বিভিন্ন মহল্লায় বাজারে এগুলো ছড়িয়ে আছে। তো সেই ঐতিহাসিক যে চরিত্রটা, সেটাকে আমাদেরকে ডেফিনেটলি মানে প্রাধান্য দিতে হবে নদীর সংরক্ষণে, বুড়িগঙ্গার কথা বলতে গেলে। এক সময় বুড়িগঙ্গাকে ঢাকার লাইফলাইন বলা হতো। এখন এই নদী যেন অস্পৃশ্য, পরিত্যাজ্য, দূষণ ও দখলে নিজেই মৃতপ্রায় নদীটি। ঢাকা মূলত গড়ে উঠেছে বুড়িগঙ্গা, এখানে বালু নদী আছে, বংশাই, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, তুরাগ, এই যে একটা নদী প্রণালী, তার মধ্যে বুড়িগঙ্গা খুব গুরুত্বপূর্ণ। এবং ঢাকার ভেতরে অনেক নদী ছিল যেগুলোকে আমরা হত্যা করে ফেলেছি, যেমন নড়াই নদী আমরা হত্যা করে ফেলেছি, নড়াই নদীকে। এরকম অনেক নদী, ঢাকা 22টারও বেশি খালের ভেতর দিয়ে আসলে ঢাকা তৈরি হয়েছে। তো এই যে পানি প্রবাহ, যে পানি প্রবাহের ভেতর দিয়ে এই ঢাকা আসলে ঢাকা হয়ে উঠেছে। যদিও ঢাকা একটা বড় অংশ মধুপুর গড়ের অংশ, এবং এখানে প্রাচীন যে শালবন ছিল। এবং আরেকটা বিষয়, আমরা যে কলোনিয়াল পিরিয়ডের যে ব্রিটিশ শাসকেরা তারা যে বইগুলো লিখেছেন, তাদের যে বিভিন্ন শিকারের কাহিনী, তারা ঢাকাকে যেভাবে বর্ণনা করছেন যে ঢাকায় তারা বিভিন্ন বন্য জীবজন্তু শিকার করতে গিয়েছেন, ঢাকার খুবই কাছে তারা যে নদী পথের বর্ণনা দিয়েছেন, সেই ঢাকা কিন্তু আমরা এখন আর দেখতে পাই না। বা ঢাকা বিষয়ক যে প্রাচীন বই পুস্তক আছে, সেখানে ঢাকার বুড়িগঙ্গা সহ আশেপাশের যে নদী খালের যে বর্ণনা দেয়া হয়েছে, সেটি আমরা দেখতে পাই না। বুড়িগঙ্গাতে আমরা আমাদের সকল বর্জ্য বুড়িগঙ্গাতে ফেলে দিয়েছি। যে একটি নদীর জন্ম বর্জ্য ফেলে দেওয়ার জন্য আসলে হয়নি, একটি নদীর জন্ম হয়েছে একটি সভ্যতা জন্ম দেওয়ার জন্য। ঢাকার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও গৌরব সবই ছিল বুড়িগঙ্গা ঘিরে। নদীতে ভাসত বজরা, পাল তোলা নৌকা, স্টিমার। তখন এর পানি ছিল পবিত্র, আর এখন নোংরা, কুচকুচে, কালো। ছোটোকালে মনে করেন গোসল করতাম, এদিক থেকে লঞ্চে করে যাইতাম, আবার এদিক থেকে আসতাম। ইজতেমায় গেলে আমরা ট্রলারে করে যাইতাম, ট্রলারে করে আসতাম। লঞ্চ ভাড়া করে আনতো আঙ্গো এলাকার বড় ভাইরা, আমরা যাইতাম। আমরা 2000 সালে এই নদীর পানি খাইছি, গোসল করছি। এখন কি অবস্থা আসলে? এখন এই যে ময়লা আবর্জনা, প্রথম দিন নদীর পানি না এত ময়লা ময়লা হালা এত কালোই থাকে না। পরিষ্কার দেখি দুবার পানি উঠে না, ওই সময় পরিষ্কার থাকে, ওই সময় দুবার পানি উঠে। নদী বাঁচাইতে হইব, আপনি গ্রাম বাঁচাইতে হলে আগে খাল বাঁচাইতে হইব। ঠিক আছে, আমাদের এই দেশে এগুলা নিয়ে কোনো পরিকল্পনা দেশের নাই। গন্ধ কয়, বিশ্রী গন্ধ কয়।
অনেক পানি পুনি কিছু খাওয়ান না। আগে তো এক ডুব দিতাম, দুটা ভাত খাই পানি খেতাম, তোর পানি ছিল জানি পরিষ্কার, তখন তোর রুম রয়েছে পানি। বুড়িগঙ্গা কেবলমাত্র যোগাযোগের মাধ্যম হিসাবে না, যেটা এই যে চারিদিক দিয়ে একটা ওয়াটারওয়েজ তৈরি করার কথা বলা হচ্ছে, এটা স্রেফ যোগাযোগের জন্য ভাবলে কিন্তু যেটা সমস্যা হবে, ইনফ্রাস্ট্রাকচার ইউজুয়ালি কামস হ্যান্ড টু হ্যান্ড উইথ ওই যে আপনার ডেভেলপমেন্ট। মানে ডেভেলপমেন্ট বলতে এখানে নানান রকমের মানে ইয়ে হবে আর কি, হাইরাইজ টাইরাইজ এগুলো নিয়ে ভাবনা চিন্তা অনেকেরই আছে, এবং পারলে কালকেই শুরু করে দেয়। যেটা ঐতিহাসিক যে অংশটুকু এখনও পরিষ্কার দেখা যায়, অলমোস্ট ফতুল্লা পর্যন্ত যাওয়া যায়, ওদিকে হচ্ছে লালবাগ পর্যন্ত। হ্যাঁ, আমাদের এই অংশটুকুকে কীভাবে তার ঐতিহাসিক চরিত্রটা ধরে রেখে, যেটা ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট বলে, নদীর সাথে সাথে ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্টটা খুবই জরুরি। আর এই ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্টের পেছনে যেটা আছে, পুরানা ঢাকা আছে, তার যে বিস্তৃত ঐতিহ্যবাহী স্থাপনা অঞ্চলগুলো আছে, সেগুলোকে একই মাত্রায় দেখতে হবে। একটি অভ্যুত্থান পরবর্তী সময়েও আসলে রাষ্ট্র সংস্কারের কথা বলছে। রাষ্ট্র তো বুড়িগঙ্গার সংস্কারের জন্য আসলে পূর্ববর্তী যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে বাস্তবায়ন করছে না। সংবিধানে কিন্তু নদীকে রক্ষা করার অঙ্গীকার করা হয়েছে, সেখানে এই যে বুড়িগঙ্গা, তার তো বেঁচে থাকার অধিকার আছে, আইনগত অধিকার আছে, এটি রাষ্ট্র তাকে দিয়েছে। তাহলে এটি আসলে আমরা কেন করছি না? আমরা যদি বুড়িগঙ্গার পাশে দাঁড়াই, আমরা আমাদের পাশে দাঁড়াই, মানুষ পাখি মাছের পাশে দাঁড়ায়, বা পাখি মাছ নদী আমাদের পাশে দাঁড়ায়, কারণ আমরা সবাই আমাদেরকে ছাড়া আসলে বাঁচতে পারবো না। বুড়িগঙ্গা ছাড়া কোনোভাবেই এই প্রজন্ম কি পরের প্রজন্ম কারোরই আসলে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়। বুড়িগঙ্গাহীন ঢাকার জৌলুস কি থাকবে? উৎসব দেখে হয়তো বোঝার উপায় থাকবে না যে ওপরে এই ফিটফাটের আড়ালে আসলেই এক সদরঘাট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি নদীর নীরব মৃত্যু দেখছে, যার নাম বুড়িগঙ্গা।